চ্যানেল থার্ড আই, অন্য দৃষ্টি ভিন্ন সৃষ্টি। বিয়া যেগুলা করতে পারতা না আমার সম্পর্ক করতে কি লাগে? এমন কিছু বাকি আছে যে তোমার লগে আমি কিছু করছি না? হ্যাঁ শুনার সান আমার লগে ইতা মাতে কোনো লাভ হইতো না, বেশি বাড়াবাড়ি করবাই না, সুজা মেজেলো হারাই দিব। বাড়ি গিয়ে ও মখলেশ্বর পুরীর যাই হোক দুলা ভাই, আমি তোমার ছাড়া বাঁচতাম না। আমি জানি না হরছি না, আমি তোমারে বেশি বালা পাই, তোমারে ছাড়া থাকতে আমার কষ্ট হয়, তুমি বুঝলাই না নি? বুঝলাম তো, কোন কিতা করা যায় তুমি কোসেন কিতার করতা আমার বিয়া করো দূর তুমি পাগল হইছো, তোমার বোন এখন আমার করো সংসার করো আপন বোন, তুই বুঝি আমার তো আমি আরো তো বুঝতে পারতাম না। আমি তোমার কিতা কইছি আমার বাংলা কথা বুঝছো না, তোমারে ছাড়া থাকতে আমার কষ্ট, আমি থাকতে পারলাম না। না এটা ঠিক আছে, তোমারে ছাড়া আমারও কষ্ট, কিন্তু কিতা করবো? কিতা করবো মানে? দুলাভাই তুমি আমার কইলাও তুমি আমারে বিয়া করবাই কিনা না একটা আমার জানাই দাও। কিতা কিতা করবো? তুমি পাগল হইছো না, বিয়া করতাম কিতা ইলা আখরি না খাইবিছ? আখরি না, তুমি এটা বিবেকহীন ভাবে কথা কও। বিয়া যেগুলা করতে পারতা না আমার সম্পর্ক করতে কি লাগে? এমন কিছু বাকি আছে যে তোমার লগে আমি কিছু করছি না? হ্যাঁ তুমি আমারে বিয়া করতে তোমার বোন দেখো কি দরকার? আচ্ছা আমার বোন গো কিতা? বোন তো বেমারি, বোন বেমারি রোগী, তাই দিতে তো তোমার সারা জীবন যাইতো না। ওখানে বুঝিও তো তুমি আমার সম্পর্ক করতে। এটা তুমি তো টাকা লাগবে, বিয়ার তো এটা দাপে দাপে তো একবার লাগবো। হুট করে বিয়া করিলে আমার এলাকাত মুখ দেখাই মুখিলা, তোমার পরিবারও কিছু কিলা মুখ দেখাই। তোমারে আমি জেবলা কইছি তুমি আমার বিয়া করতা, তুমি রাজিও ওয়ে তো আমি বার করব। তুমি কিতা উইয়ে বা করবা? একটা অবশ্য দিক আছে, তোমার বোন যদি আল্লাহ না করুক মারা যায় তাই তোমার বিয়া করতাম বাবু। তো মারিলাও, সমস্যা কিতা? লেট করাই কিতা লাগে? কিতা কইলা তুমি? আমি কইছি মারিলি তাই, তোমার বউ মানে আমার বোন তুমি মারিলাও। আশ্চর্য, তুমি বোন হইয়া বনি জামাইরে বিয়া করতে করি আপন বোন যে মারাইলি রে, এর মানে কিতা বুঝছো তুমি? মার্ডার। আমি অত কিচ্ছু বুঝতাম চাইরাম না, আমি একটাও জিনিস চাই, আমি তোমারে চাই, যেসে তার বিনিময়ে আমি তোমারে চাই। এখন তুমি কইরে মারো না দৌড়ো এটা আমার দেখার বিষয় না, আমার তোমারে লাগবো মানে লাগবো, শেষ। আচ্ছা তুমি আমার কাছে কিতা লাগি, সুখ শান্তি লাগি তো? অবশ্যই। একটা মার্ডার করার বাদে সুখ শান্তি থাকবো? আল্লাহ হি চিন্তা তুমি এখন খেনে যাইরা, আগে তুমি রাজি ও বাদেটা বাদে বুঝা যাইব কিলা কিতা করতে, আর মানছি না তখন তুমি কিছু করলে। আসলে তুমি কিতা কইতাছি রে আমি বুঝতাম পারলাম না, মারিলা হইলেও কিতা মারা যায়নি একটা মানুষে? আল্লাহ আমার বইনগু বেমারি, তাই শ্বাসকষ্ট রোগী, এমনিও তাই কত কষ্ট করে, যে কোনো সময় তাই মারা যাইব। তাই অত কষ্ট করা থেকে তুমি নিজে তাই একটু মুক্তি দিলেইবা, শেষ, আর তো বেজাল নাই। আচ্ছা বুঝছি, তোমার মাথা ঢুকেন না বিষয়টা, তুমি অনবো আমি কইরাম। আমার মাথা ইলা কিতা করতে আমি তোমার কইরাম অনবো। আমি বুঝলাম আমার মাথা তো ঢুকছে না তোমার তুমি জেলা কই দেয় মারা কথা জেলা কই দেয়, আসলে কোনো ইলা করছি না তো, উপস্থ না উপস্থ না আমি করতে আমি তোমার পালা পাই তুমি। ও দেখো তোমার ফুরি কুনানো বইতাছে, ইনো খানে ঘুমাই তুই? ও বেটি মা, শরীরও যদি বেআরাম লাগে রে, শরীর যদি বালা লাগে না, তো বড় বইটা বেটি, বড় ড্রেস বইটা ইনো বাড়াইয়া খেনে রে ফুট বইটা। না আব্বা, এই খোলা বাতাসের নিচে বইটা আমার ভালো লাগে, গরো গিয়া বইটা হলো আমার দম বন্ধ করে। ওই 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 কেন ঠিক রে ফুট, শ্বাসকষ্ট রোগী তো রে ফুট, শ্বাসকষ্ট রোগী হলে বাইরের হাওয়া বাতাস খাইলে একটু বালা লাগে, এই বাইরে হার্টও সমস্যা। এই দেখাই না আমার ফুরি কথা কত কষ্ট করে, দামান বেটা তো এটার প্রতি কোনো দায়িত্বও নাই, কোনো খোঁজ খবরও নাই। আরে বাবা বেটা গুরুত্ব দেন না দীক্ষা তো আমার ফুরির কেন আনলাম, তুমি ইমাতা বাটাই না তুলো। আমি যে সময় দেখছি আমার ফুরির সুর চিকিৎসা ওন না, আমার মন আমি বুঝাইতে পারছি, আমার মন বুঝাইতে পারছি না দীক্ষা তো আমি ফুরি কেন আইছি। আমার টেকা যদি দুনিয়ায় যতদিন আমি দুনিয়ায় বাইছি আছি, আর টেকা পয়সা যদি থাকে আমার ফুরির চিকিৎসা করে, আমি চিকিৎসার শেষ কমতি হইতা নাই। ওই ওই কিতা চিকিৎসার অভাবে কমতি হইতো না, ফুরি কয়টা আমার ফুরি বড় না টাকা পয়সা বড়। হ্যাঁ না আব্বা, এটা চিকিৎসা করার আর দরকার নাই, এটা কমতো না, আর আমারও ওষুধ খাইতে খাইতে বেঙ্গাজ লেগে গেছে। কিতা মাতস কো মাই উল্টা পাল্টা মাত,
ওটা উল্টাপাল্টা মাতলে চলবো নি বেটি বেমার যতদিন কমছে না অতদিন তুমি ঔষধ ছাড়তাই পারবাইনি ঔষধ ছাড়তাই পারতাই না রেখো তো ঔষধ খাওয়া লাগবে ওই ওই আচ্ছা একটা জিনিস খোঁচাই ওখান কিন্তু খবিরাজি চিকিৎসা করাইতাইনি না ডাক্তারে করাইতাই না না বোনার যে ওষুধ ফাটা ফাটা ইটা আমি খাইতাম ফাটাম ইটা যে দিতা থাকে আব্বা আমার বমি আইও নারী পুরি করে দিতে হয়ে যায় ও মাই শোনা মাই ইটা তুমি খাইবার দরকার নাই তোমার ডাক্তারি চিকিৎসা করাইমু এলোপ্যাথিক ঔষধ খাওয়াই ওইছে নি ইয়ো ডাক্তার তো দেখাইতা ডাক্তার কোনানো দেখাই যায় খারে দেখাই যায় একটা পরামর্শ তো দরকার আছে খালি আমরা মন করা সফলতা করলে তো ওই তো সব তারপরে আমার ফুরি গাই আমার ফুরির আর একজন গার্জিয়ান আছে জামাইর গরর তো বেটার লোক একটা মতামত লওয়া দরকার বেটা হোক কই বেটি তাই তো সুমিরা লইয়া বাড়ি গেছে কিতা সুমিরে লইয়া আমি একটা জিনিস বুঝলাম না বেটা এই বাড়ি থেকে ফাড়া মারার পরে শাইলারে আমরা একটা গোছাইয়া দিয়েও সুমিরে লইয়া বাড়িয়ে যাই কি এখানে আমি তো কোনটা বুঝলাম না এই ব্যাপার কিতা কি নাবার ব্যাপারে ও যাও গো মহিলা তোমারে বলা মিজাজ গরম হয় না নিয়ে কিতা আমার সুমি হইল বেটার হালি হইল ছোট বনির লাখ হালিরে লইয়া বেটায় ফাঁকানি গেছে আছে কাটবা ফাঁকাই এখানে অসুবিধা কিতা আর এখানে বেফার কইয়া তুমি আরো বদনামাই নেওয়া ফেমিলি আসতাও না মহিলা তোমারে কিতা কইতাম যে গো মাইতো না তুমি কি চইলে খালি আমার লাগে সাথে কিতা লাগে আমি কিছু বুঝলাম না হ্যাঁ বেটা এখানে কিয়ন ফাঁকানিত গেছে বাই কোনানো সুন্দর এখন জায়গাত গেছে ইলা তো হালাই তোর মানুষ লইয়া ফাঁকায় গেছে এখানে ঘটনা কিনতে পারছে ও মহিলা আব্বা তুমি আর আমার উপরে রাগারাগি করিও না আর আম্মা আমি তো তান এমনিও একটু বিরক্ত করিলাই তার লাগে বুঝে তাই সুমিরা লইয়া একটু ঘুরানি পারিছো মাই গো তুমি সিধি হারা জীবনও তাকবাই কোনোদিনও আর চালাক হইতাই না দুনিয়ায় হাওয়া বাতাস তো কোনটা বুঝরাই না গো মাই ওই তুমি জবর বুঝো দুনিয়ার হাওয়া বাতাস সব তার খবর তোমার কাছে বুঝছো তুমি বুঝিয়া না নি এখানে 14 খান লাগাইয়া দেখো খালি নি কোনো কানো বেড়া লাগাইতে পারো বাইন লাগাইতে পারো বেবাইন লাগাইতে পারো তোমার তো কথা দান দাও ওই আমি নো হারা দই মাতি লাগে আমার মাথুর বালা লাগে না কিতা তুমি হারো দিলে কিতা তুমি হারো দইরা মাথা তোমার কোন কথার কোন দিন কথায় আর খাজে মিলবে ইয়ার দিনও তো তোমার কথায় আর খাজে মিলবে ঘটনা যেদিন ঘটবো ওদিন আমার খাজে আর কথা মিল পাইবাই না কিতা ঘটনা ঘটে যাও গো মহিলা বললাম ইজাজ করো মরগো মহিলা তোমারে বুঝছো তা কইতাও হারাম না সইতাও হারাম তখন বুড়া হালো যদি না তোমার গা হাত তুই পাবলিকে আমার কিতা কইবা আর না উচ্চমান্য তোমারে গস্ত ঢাকা মেডিকেল আনে মাদ্রাস পাঠাই বুঝছো ফুরিরে লিয়ে করো যাও চারো কোনো যাও গিয়া রেস্ট করো বাড়া বইটা যাও এমন একটা যন্ত্রণার মাঝে আমি পড়ছি জ্বালা এই মহিলাদের মনে হয় পাবনা ভর্তি পাগল নয় বালা মানুষ মেন্টাল জায়গাটা কত সুন্দর বিল্ডিংটার সামনে দিয়ে আইলে কত সুন্দর লাগে বিদেশি লাগে টিকটক বানাই সুন্দর একটা টিকটক হইব আব্বা তুই ননি তোরে কইলাম গরো কাম কাজ তুই গরোর কাম কাজ পালাই একটু সুযোগ পাইলেও তুই আইয়া বারো তোর কিতা একটা ধরিলে বাতাস খাইতে আইছে আব্বা কিতা বাতাস খাইতে এ বেটি তুই কিন্তু এখন ফুরু রইছ বাতাস খাইতে তুই দুনিয়ার আব্বা বিতা কোনটা বুঝছ না নে তুই আবুদার বুঝত আমি আমার কথা কোথায় আব্বা কোনটা বুঝলাম না তুমি আমার খালি কথা খালি গাইলেও বহ আমার মা নাই দেখে তুমি যেটা কুশতা করতাই যেটা খুশি কিতা করাম বেটি আমি মা নাই ফুড়ির বড় করা বড় কষ্ট আব্বা আমি তোমার কিতা কষ্ট দিলাইছি কষ্ট কিতা দিলাইছ ওই যে তোরে আমি গরো তুই খামো যাই আমি জানি আমার জানে কিতা করে তুই কিলা আসলে তাকরে কিলা কিতা করে আমার তাকে মাথাত পুরা টেনশন তোর কিতা এখন তুমি আমার কিতা করতাই কও আমারে কখন আর কিতা করতাম তোরে নিয়ে দিলে ছুটোই মিয়ার ফুড়ির বাড়ি কোনো তাকবে বালা খাইবে বালা চলবে এখন কিন্তু তুমি আমার মানুষের বাড়ি খামো দিলাইতানি আমি কোনো মানুষের বাড়ি খাম করতে পারতাম না ও বেটি তুই আমার লগে আয় কিন্তু কাম করবে বালা থাকবে অসুবিধা কিতা আব্বার টেনশন আমি তুই আমার তোমার লগে সাতাইলে নিয়ে বেশি তুমি আমার মানুষের বাড়ি খামো দিলাইরা আমি তোর সাথে এবার কথা তুই আমার লগে আয় রে আয় আমি কোনো কাম করতাম না আর কাম করা লাগতো না কই গেছ নাই যাবো আজি কেন আইছো কিতার লাগিয়া বেটা জিনিস বুঝি তোমার এত খান্ড জ্ঞান নাই আকল বুদ্ধি নাই
মাথার মাঝে গিলু নাই মগজ নাই তোমার মাথার মাঝে তুমি আমার ফুটিরে লই আইছো অসুস্থ অবস্থায় আমার ফুটিকে বিস্তার ফালাই তখন মরবো কিন্তু তখন কিন্তু হিসাব কত রাগারাগি খানে কররা তো মাথা গরম খানে তোর আগল জ্ঞান কোনা আব্বা আমি আবার কিতা করলাম কিতা করছ তুমি কিতা ফুরু ফুরুতা আফের তানি তুমি যে বাড়ি আজ গেলাই কি বেটারে লইয়া কই গেছাই তুমি বেটারে লই আব্বা আমরা তো গুরানে গেছি না আব্বা আমরা তো কাজে বাড়িছি আব্বা যে কোন ডাক্তার দেখা যায় বালা খেইব ও বাবা তুমি তোমার মন গে ডাক্তার তো পাইলে তো খামি আইতো না রে বাবা খামি আইতো তুমি কেন আইছো তোমার বউর একটা চিকিৎসা করাইতে সকলের পরামর্শ লইয়া তো একটা চিকিৎসা করাইতে ই কেন একটা ফয়সালা করার দরকার নাই একটা পরামর্শ করার দরকার নাই কোন ডাক্তার দেখাইতে কোন মেডিকেল ভর্তি করতে না বিদেশি ডাক্তার দেখাইতে অনেক তো বিদেশি ডাক্তার হলে মাসও একবার ইয়া রোগী দিয়ে আমি একটা পরামর্শ করতাম তোমার ফাইদা টুকাইয়া তুমি যাও কি বারো ইয়া আব্বা তুমি বেকার দুলাভাইরে ভুল বুঝরা আমরা তো আফার লাগি দৌড়াদৌড়ি করছি বিশেষ করে দুলাভাই আফার লাগি যে প্রেসার লড়লে শুনো তো সিলা কি থাকো মাতো না চিল্লি কথা আমার হোফাল আমার দূর পাই আব্বা তুমি আবার দুলাভাইরে ভুল বুঝরা আজকেও যে আমরা বাড়িয়ে গেছি ও আফার লাগি কিতা আবার সাইলাইনো হইলে তোমরা গুরাক গেছো আচ্ছা ঠিক আছে তোর বইনর লাগে তোমরা বাড়িয়া গেছে ওটা তোমরা যে বাড়িয়া গেলাই কিতা রেজাল্ট পৌঁছাইনি খবর কিতা আব্বা ওখান রেজাল্ট হইলো ওখান যে ডাক্তারের সন্ধান হয়েছে আব্বা তাই শ্বাসকষ্ট রোগীর চিকিৎসা করে অনেক রোগীও ভালো হয়েছে আব্বা ভালো হয়েছে রে তুই যখন ভালো হয়েছে খবর পাইছি অনেকজন আব্বা ভালো হয়েছে তে তো ভালো দুদিন অন্য রোগী তোর কমে তে ও ডাক্তারে দেখানি জরুরি এই ডাক্তার কোনা না বেটা আমরা এলাকাতে আব্বা তোমার এলাকা আমরা এলাকা বেটার এলাকা তৈলে তোমার ফুটিরে এইখানেও তাকিয়া দেখাই দিত না বেটার বাড়িতে রাখা লাগে আমি লিয়ে যাবো আব্বা তোমার বাড়িতে ব্যাগ কিনে আমরা এলাকাতে আমরা বাড়িতে নিলে তো সুবিধা আব্বা ও বেটা যে তোমার এখানে নিলে তো শাইলার একলা নিবার খা তোমার হরিরে লোকে নো আর নাই সুমিরে লোকে না আব্বা ওখান তারা খামলাই লোকে নিবা ওখান লোকে নিয়ে খেতে পারতাম যদি প্রয়োজন পড়ে আব্বা তাইলে সুমিনে আমি তো আসছি সব সময় তো সমস্যা নাই আচ্ছা দেখো তুমি টাকা পয়সা লাগে ফল লাগি টাকা পয়সা যা লাগে তুমি লাগাইতে থাকো আব্বা টাকা পয়সা এর বাদে আমার ফুটি যেন চিকিৎসা কমতি হয় না রে বুঝছো আমার দুনিয়া বলতে আমার 2 ফুট দিয়ে বাবা আবার আছে আব্বা তুমি খান্দো কেনে খান্দিও না আব্বা আপনি যদি নিলা খান্দো না আব্বা আমার কষ্ট লাগবে আব্বা আর আপনার টেকার কথা কইরা আব্বা আমার টেকা স্বামী হিসাবে তো আমার একটা কর্তব্য আছে আব্বা দায়িত্ব আছে আমার টেকা তো আগে শেষ হোক এরপরে নয় আপনি দিবা দুলাভাই আফারে লইয়া যাও আর খুব যত্ন করে চিকিৎসা করিও যাতে আমার আফার কোনো কষ্ট হয় না কিতা মাতস বেটি কিতা মাতস আর কিতো পাগল হই যদি পাগল লাহান না বেটাই বালা করে চিকিৎসা করতা মানে কিতা বেটা ডাক্তার নিকো ও সরি আবা মিস্টেক হয়ে গেছে আমি কইতাম আসলাম যে বালা করে চিকিৎসা করাইতা ও আচ্ছা ইকান ঠিক আছে ইকান তো 100 বার তুমি সফিয়া দিতে পারো তোমার মারতে জিও আমি তো সফিয়া দিতে বেটার কাছে বেটার গেছে না দিতে কার কাছে দিতে আব্বা মন খারাপ করে আচ্ছা রে ফুটো কর কোন দিন দেখাইতে এটা ও তো আজকে জিও রেডি যাও আইছে দেখতে গিনি বেটা জিও আব্বা দেরিবার ঠিক হবে না বোকা যায় না ঠিক আছে আব্বা যত লেট হবে আমার বইনের ক্ষতি যত তাড়াতাড়ি পারো বালা এটা ডাক্তারের বিষয় রে বুঝছো আমার ফুটি যদি সুস্থ আইয়া বছর কা বছর তা আগে চিকিৎসাটা করো সারা লেট করিয়া লাভ নাই বিদায় দাও জি জি না ওই যে তার চিকিৎসা করানি লাগে নেওয়া লাগে রাখো ও ডিমা তোমার বাপে নো কইলে আমার ফুড়িও ঘুরে যাবা সময় তুমি লোক গিয়ে দেখি হ্যাঁ পান্ডে কেন ও তো আমার সেবা যত্ন করবার লাগে সেবা যত্ন না ইয়ে ওখান লাগতো না লাগলে আমরা করবো না ও বাবা বহুত কষ্ট করে আমার ফুড়ি কুতারে আমি রাজিও করাইছি পা যদি আমার ফুড়ি মত পাল্টাইলে তো কিতা মাতুন যে চাচাজি আপনার ফুড়ি আমার গরো খামো যেত তাই যদি রাজি না হয় পরবর্তীতে তাই আমরা মানুষ রামু নয় মানুষ রামু খাইছো তুমি এটা কিতা মাতো হে
খামের মানুষ পাওয়া কি তো সহজ নেই। তুমি এত ইন্দরি পাগল হয়ে গেলে যে আব্বা দেখো একটা মানুষ টুকাইয়া দিতা তোমার সেবা যত্ন লাগে কিংবা ঘরের কাম কাজ করবা লাগে, তুমিও কত টুকাইলা ফাইলা না। আর আজ যখন ফাইলাম আজকে না করবা। আব্বা তার দরকার নাই, আর তুমি পাগল হয়ে গেছো তার কাছে আমার দিলাইতা। আমার মানুষ কিতা পাওয়া তো সহজ নেই। না না রে গোসল বোন, আমরা না করছি না তো। ওই যে মনোর কাল লইয়া যে নামতাম রে ডাক্তার গেছে, অনেক সময় তো ভর্তি দিলাইতে পারে। ভর্তি যখন দিলাইতে 1 মাস না 1.5 মাস না 2 মাস টাকা লাগতে পারে, তখন তাই থাকবা কেন? না না তা লাগতো কোনো কিছু লাগতো না, ভর্তি দিলাইলে তো তুই যেতে পারবি। এখানে মেডিকেল দিন টাকা লাগে না মানুষ। মেডিকেলে কয়জন টাকা লাগবো? এবার আমিও থাকবো, এবার তাইও থাকবো, কয়জন দিলাইব? তুমি একলা খারবাই। আল্লাহ আমাকে কিতা মাত মাত্র, সব তো খালি না বুঝে মাত্র। বুঝছি রে বাবা, আমার বুড়ি তো আর আপনার বাসাতে একলা থাকতে পারতো। ওই জিনিস তো চাচা যে বুঝছেন তো ব্যাপারটা। কারণ জোয়ান তাক্কর ফুড়ি এটা কিলা লাগে না, মানছে কিতা হবে কাছে না। ঠিক আছে বাবা, যে আপনার কথা মেডিকেল থেকে আইয়া আমার খবর দিও, আমি আমার ফুড়ি যাইছে যাইতেছে। ঠিক আছে যাও। যাইছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মেডিকেল থেকে আইলে তখন করে দিন তার। তাই মানে ও ঠিক দাঁড়া, ছোটো মেয়ে ওই বার্তা গাই বুঝবেন আব্বা তার বাড়ি তখন যেতে কিনা, তার কোনো দরকার নাই, তুমি জুড়ে যেতে আমার দিলাইতাই। আইও, তোমার হিনো নিয়ে আইতাম না, নিতাম তো ফুড়ির বাসা। সব ফুটা খাই যাই কিতা লাগে যে আমার খামো ফুড়ির কষ্ট না। এরা কই গেলাই? এরে এরা কই গেলাই? এরা কই গেলাই? ও শ্বাসকষ্ট পাচ্ছে না, বেশি বেশি যোগাযোগ রাতে লড়ে। ও ইনহেলার, ইনহেলার তো কত রানি তুমি খেয়ে নিতে পারে সব ফানি তো। ও আচ্ছা, আমার দেখাই না আমি। আচ্ছা ফুটো নাইলে, আচ্ছা ফুটো ফুটো না ফুটো দুইটা বলিস নি ঘুমাই যায়নি। কেলে বুঝবাই না, আমি কিতা শোকে যাই আমি তো জানো চালায় যাই রাম। আমার ফুরির অবস্থা খারাপ, আমার ফুরি কি হইছে? গেলে দেখ পাই। আচ্ছা আব্বা, দুলাভাই কি তোমার ফোন দিছে, তাই কিতা কইছো? তোমার দুলাভাইয়ে কইছুন গো মাই, শায়লার অবস্থা খুব খারাপ, আমরা দেখতে হইলে যাইতাম। কিটা কিটা কইতে জলদি আটো। আরে পুতা সুস্থ মাসুম লাগে বাবা ভাই যাইতে আসলাই আর দেখতে নাই হেঁটে ভূত। ও ভাই ভাই তোর লাগি কত যা তোর আসার বানাইয়া রাখছি রে ভূত।
গুতান কে খাইব আমার বুড়ি গুতা তুমি অত জলদি কেন নিলে আমার লাগে না কেন তার মধ্যে তোমার বুড়ি গুতারে দিয়া যাইতে আমারও তো টেকা পয়সা তুই আমার পুরি গুতা খিলা মরলো আমার মন আমি খিলা বুঝাইতাম রে আমার মন আমি কেমনে বুঝতিতাম আমার বেটা ও তুমি না আমার পুরিতে নিসলা বিজ্ঞ ডাক্তার দেখাইতে বিজ্ঞ ডাক্তার দেখা দিয়া তুমি আমার পুরিরে দুনিয়ায় তোরে বিদায় দিলে নিয়ে দিলে বাবা আমার মন খারাপ বাবা ডাক্তার দেখাইতাম বললাম বল এই বাসা থেকে আমাইছি খাফার বদলিয়েছেন ওখানে ইয়া বইছেন এর মাঝে কারেন্ট নাই আস্তাতাম শ্বাসকষ্ট হচ্ছে ইশারা দিছেন আমার ইনহেলার আনবা লাগে খালি উঠে যেতাম এরপরে একদম মুড়ি পড়ে গেছেন শেষ তুমি আমার খুবই ব্যাড লাগে রে বাবা বুঝে তুমি যদি ডাক্তার দেখাইতে পারতে না আমার পুরি রানা দরকার আছে আমি আমার ওখানে বালা বালা ডাক্তার আব্বা আমি তো ভালো লাগে আইছিলাম আব্বা হোক গেছেন আমি তো মারিলে কি মারাইলা কেন হইছে আমার মায়ার সুদা ভাইকে শাইলার মা আমার মন বোধ হয় আমার পুরি এমনি মরছে না আমার পুরিটা মেডিকেল নেবো আমি আমার পুরিটা ফুটফুটে পড়াইব আব্বা এটা কিটা মানে আব্বা আমার আপনার পুরি হইতে পারে আমার বউ এখানে ডাক্তার নিয়ে শিখবো পারবো আব্বা কতটা করবো একটা লাশের কত কষ্ট হইব ও জেলার বাপ মাঝে উঠছে মেডিকেল লইয়া গেলে সপ্তাহ গুলিয়া রাখি দেয় রে আমার পরে আমি মেডিকেল দিতাম না বাবা আমার মনে এমনি কত কষ্ট করতে জীবিত তারা এখন সাইরাই না আরো কষ্ট করতে মরা করে আল্লাহ আমি করতাম বুঝছো নি ওটা বাবা মনে মনে ভাবলাম রে বাবা তোমার লোক একটা বিষয় মারতাম তো মারতাম খালি তারিখও করলাম তো সেদিনও কইলাম যে তোমার ফোন জানি আমরা পাই নিয়েও বিষয়টা মার এখন তোমার হইলে কোন ইকান আইনে মারতায় বেটার মন মানসিকতা বালা আছে কি না আইলো একবারে আমরা ওখানেও যাইব কিন্তু বেটারে দেখিয়াও আইলাম আরো বিষয় মারতে না ওখানেও কইতাম চাইলাম দেখুন আমার তো সাইলা মরছে বাক্কা দিন লিখেছে ই একলা গুড়ি কিলাখান দিন খাল খাটাই বাইরে বাপু যদি আগে কথা বিয়া শাদি মন দিলাই দেয় এই কথা জি না এটা কোনো মতে সম্ভব না আমার এই মন মানুষটা রয়েছে না কিতা হওয়াটা জি আব্বা না 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 ইলাখান লাইছো ইলাখান ওটা কথা হইলে জানি তুমি আমার সাইলাদের মন তুনে বালা হইতে মায়া হতে ইকান আমরা জানি তেল লাগে যে তুমি যে ওলা খান চল তুই বইলা তো আমরা নিজের কাছে খারাপ লাগে আমরাও মাঝে মধ্যে বালা একদিন আইলাম আমরা এক কাপ চা খেয়ে যান দিয়ে খাবাই তুমি খাবাইতে চা এক কাপ চা দিয়ে আব্বা আপনার শরীরে আমি খুব ভালো খেতাম তাই মরিয়া কি আমার কলিজাটার খান খান করে দিয়েছেন আব্বা আমি তার জায়গা থেকে বলতাম পারতাম না ইতা মাতলই বলি তোমার মাও নাই বাপও নাই তোমার খেয়ে বুঝাইতো তারা থাকলে তো বুঝাইলাও না কখন মনে করো আমরা তোমার মা বাপ আমরা তোমার বুঝাইলাম তোমার তো জীবন আছে রে তোমার তো ভবিষ্যৎ আছে ওই এরে বলো রে বাবা ইতা মাত কথা তোমার আমরা মানতাম তুমি না করলে তোমরা মানতাম না বুঝাইতে পারছি তুমি আমার ফাইনাল সিদ্ধান্ত দেও কিলা কিতা করতাম না করতাম কন্যা আমি দেখতাম না তোমার কোনো ভাই পছন্দ আছে যদি তাকে তাও কইতে পারো হোসেন আপনারাও তো জোরাজুরি করে আমাদের আর আমারও যেন পছন্দ হয় কেন তো
আপনারা কোনো সময় মানতেন না। মানতাম না মানতাম না কেন? কিতা কইতে চাইলা জামান তুমি খান হইলে তুমি আর কইয়া দেখো আমি আনতাম পারি কি না পারি দিয়া কো আব্বা তুমি পছন্দ করবে আর আমি এইটা দিতাম না, ওটা কত হইবে রে বাবা। লাগে যদি কইনার বাইতে রেখে খা পয়সা কিছু দিয়াও খা খরচ আমি চালাইয়া লই আই এক টাকা খালি করা লাগতো না। আব্বাই বলবো তো বকরাই কথা পারি আব্বা এটা কিছু না আব্বা আর আমরা বলে মানতাম না। কত হইলো আপনারা আমি তো হোর হিসাবে দেখতাম না, মা বাবা হিসাবে দেখতাম, যেহেতু আমার মা বাপ নাই। ওই ওই আপনারা ছেলে হিসাবে আমরা দেখতাম। ওই এই জায়গাতে আমি নয়া হরি হোর হরি সেগুলো দেখা এটা কোনো সময় আমি মানে নিতাম পারলাম না। এলাকি সেইরাম আপনারা যে আমার হোর হরি আসন, যে আসন আপনারা আসন ও আসনও সেইরাম আপনারা আমি রাখতাম। এরে বুঝরা নি বেটা কোনবার দিন ইংলিশ পড়রা ওটা ঠিক তুমি কি আমার সুমির কথা কোনটা কইরা না কেন আমি কিতাব কইতাম আব্বা, যেহেতু দেহ আব্বা আমি কইরাম যে অন্য কোনো জায়গা দিয়ে আবার আমার পক্ষে সম্ভব না। আমার নতুন হরি আমার বড় যে বড় মানুষ আমার বড় আসলাম ওগুর থেকেও আমি মানুষ সন্তান ছিলাম। কিতা কিতা হতা কিতা করতা সুমিরও তো ভাবে সাবে লাগে বেটা যে কথা কইরা এই কথা মধ্যে তাইর মত আছে। হাসানি ও আমার তেও লাগে ইলে হানুইলে দা ফিস লাইন আর তুই তে তো আর সামনে দিয়ে একবারে দরকার তে যাও আমার মত আছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। জি জি ও আসলে আপনারাও নিয়ত করে দিয়েছেন আমার সংসারী বানাইটা তে আর কিতা হবে। আপনারা তো আমার মুরব্বী, আমি শুরু থেকে আপনারা মানছি। আপনারা হঠাৎ তো বিপক্ষে যেতাম পারি না। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বেটা আমার কথা খান রাখছো, বেটা আমার কথা শুনাইছ ওটা জি ইনো তো নিজের মাঝে দেখো বুঝছো, ইনো তো বাড়া তো লোকে শিখতে হইতা করলাম না, ঠিক আছে না? আর করলে তো এটা তুমি তোমার আতেও গাটাই নাই সকল, ঠিক আছে? তেমন নিজের নিজের তখন তোর গাওয়াজ করো মাছ করে লাভ নাই না লাভ ই ডাকুল পিটারি দরকার আছে। আগামী শুক্রবারে রে বুঝা করে দিই আগামী শুক্রবার বেশি খান্দা হয়ে যায় না বাবা না, তোমার কোনো সমস্যা নাই আপনারা হয়ে যাবে। আর মেহমান যখন অতটা হইতা না ঠিক আছে। কি তৈল ওখান মুখ বন্ধ করে বই নিছে কিতা লাগে বুলা না তুমি কোন তার ছিল না হি তুমি কি আমার ইনসাল্ট না করলে তোমার ভালো লাগে না মানুষের সামনে হি কি তুই যে মাথা মাথা কিতা বুঝি আমি তোমার কিতা বলছি কিতা করছ না তুমি আমাদের তুমি আমারে বালা একটা ডক্টর লইয়া গেলা গাড়ি রিজার্ভ করে কি সুন্দর আসি খুশি তুমি আমার ডক্টর লইয়া গেলা আমার সময় যেমনে তুমি বলছো আমি জীবনে মা হইতে পারতাম না তুমি আমার ফালাই দিলে না মানুষের সামনে মাইশা কথা চাই দিছে তে কিতা বলতাম কোনটাই বইয়াল দাও আমি তোমারে খোলাগাছ বইয়াল দাও আমি মানে কিতা এটা কি যে তোর ব্যবহার করা আমার লগে হি যেমনে হুনছো আমি কোনোদিন মা হইতে পারতাম না রূপ চেঞ্জ হয়ে গেছে ওটানি তুমি আবার বালা হইছো কিওর মায়া কিওর ভালোবাসা কিওর প্রেম যে মায়া ভালোবাসা তুমি প্রেম ইয়ে নাই রিজাল্ট নাই ওগুলি আমি কি করতাম নি পূজা করতাম নি তোমার মাথাটা বুঝা এটা আমার ইচ্ছাকৃত তে কিতা আমার ইচ্ছা কিন্তু তো তুমি খালি আমার দোষরা তুমি দিলে বুঝে নিতে অ্যাক্সিডেন্ট তো আমার কাল দুষ্টা খবরদার করে দিলাম আমার লগে গলা বড় করে একটু কমাত পায় না অতীত ভুলে গেছো নি নিজের অতীত ভুলে গেছো নি যদি বেশি বাড়াবাড়ি খাওয়াই না 14 কোটি ভিতরে ঢুকাই থই দিছিল তো বাপ রে বাপ ও তো সহজ নাই সে প্ল্যান কে করছে আমার জেলো ঢুকাই যা প্ল্যান করছে খাত প্ল্যান এটা করছে আমি আমি যে তখন নিজের বোনকে আর বাপকে আর ভাইকে সব ভুলে গেছো জামাই লাগি আমি যে প্ল্যান করছি এটা তো কোনো প্রুফ নাই বাট তুমি যে আমার বোনকে মারতে তো প্রুফ আছে আছে নাকি তোমারটা নাই তোমারটা নাই আমারটা আছে বাড়াবাড়ি কিন্তু বেশি দেখ আমার তুমি তো জেলো দেই কই যামনি জেলো তুমি তো লইয়া যাই তোমার আমারে জেলো নেব তো সুজা না তুমি তো আমার ভালো তুমি কি ও মানুষের হাত আর লইছো না আসল বোনকে মারাইছো খবরদার কি চুপ আমার আসল না তোমার কি আসলো তোমার বউ আসলো না তুমি কি আমার লাগি জোরা তাই আমি বলে কইছি ঠিক আছে আমি তোমার দুইজন দেই মার পড়তাই পারো আচ্ছা আমি বলে কইছি ঠিক আছে ওতালে কি তুমি আমার কথা শুনে একটা মানুষ পারে নিতা ওই তুমি তোমার জাদু করছিলে তখন তুমি যেটা বলছো তা আমি বুঝি উঠ হইলে উঠ বউ হইলে বউ ফুট হইলে ফুট কা হইলে কা ইচ্ছা মতো তোমার না চাইছো শুনার সান আমার লগিতা মাতে কোনো লাভ হইতো না বেশি বাড়াবাড়ি করবে না সুজা মেজ জেল হারাই দিব সিনো তো আমারে হাই দেখা জেলা আমি একলা যাইমু আর তুমি মুস্তাহ দিবা এগরো বইয়া বইয়া ও তো সহজ নাই বুদ্ধিটা কে দিছে আমি তো কইলাম আমি বুদ্ধি কিছু তুমি আমার বুদ্ধি মারলিতা আমি মানে বুঝছি না একটা ভুল করলিস তুমি আমাকে বেলা একটা মানুষ মারলিতা এগুলো রেকর্ড আছে এগুলো রেকর্ড করছি আমি হোক কিতা এখন মাত্রা কেন তোমার কিটা মনে তোমার কিতা তুমি প্রুফ রাখছো আমি প্রুফ
স্যার আছে তো ওই লাগে তো কইলাম গেলে তো যাইমু আসলে তুমি বহুত বড় খারাপ একটা মানুষ তুমি যে বালা মানুষ যে বালা একটা বার চিন্তা করো ছোট থাকতে বড় বিষয় তারপর এখন আছে থাকি কিলা মাস্টার প্ল্যান করতে তুমি ওইটা দেখাইছো শুনো কতটা দিন ধরে আমরা কিটা মতাম আমার হে কিতা হইলো বই মা বা আমি তোরা বেশি কেয়ার করি না আমি আগে আমার নিজরে দেখবো আমি কিলা খুশি থাকবো আমি ওখানে দেখবো আমার অতিরিক্ত মাথায় লই না আমি তাই কিতা করি আমার মাথাটা ঠিক নাই কিন্তু তাই কিটা করি না আমার বারবার কইলাম ডর দেখাই না জেলর ডর আমার দেখাই না আমি যদি জেল এফা হরাই তুমি এফা হরাই তুই কেন জানি না দেখা যাইবো কে খালি জেল হার ঠিক আছে সময় কই ওকে সময় কইয়া দিব না কি কামটা করছি তুই নিজরে নিজে করতে পারো কাল না দিনের সুবল করিয়া তুই অত রাত কই থাকি তুই আইবি আইতা না দেখি তা করতাম তুমি আমার কোন খামো দিছো একটা কোনের বাসা দিলাইছো আমার খামো নির্বাসা দিলে তোর কাম আর কে শাইলাফার জামাইয়ে শাইলাফার জামাই আব্বা তাই কিন্তু এমএমএ মরছুন না তাই না কোন কর হইছে কোন করইছ কে কোন করছে আমার নাম কো ও তো শাইলাফার জামাই তাই না মারছুন শাইলাফার জামাই তারে মারছুন না গো আমার তো এখান বিশ্বাস হয় না দাবান বেটা কইলা করার কথা না আব্বা খালি দামান বেটা না ও যে শাইলাফার বোন যে সুমি এই নজরিত কিতা কিতা কসবে তোর মাথা উঠা খারাপ এটা তোরে কে কইছে আব্বা আমি নিজের খানে শুনছি ও যে শাইলাফা মারার পরে যে দুলাবাই সুমি আপারে বিয়া করছেন না শাইলাফার বোন দে তারা দুইজনে মারামারি করছেন মানে খাজ্জা দরবার কররা বাদে একজন কইরা যে আমি কোন করছ না তুমি কোন করছ আমি কোন করছ না তুমি কোন করছো আমি নিজের খানে লুকা লুকাই শুনছি ও বেটি কি কাম তুই শুনছ তারা কিতা লাগি ঘুরে মাল ওই আব্বা আমি নিজের খানে শুনছি দুলাবাইর লগে সুমি আপার সম্পর্ক আছে তারা একজনে আরেকজনকে বিয়া করার লাগি প্ল্যান করি শাইলাফারে মারছন কি কিতা কসবে এরা ওলা ও মানুষ ওই আব্বা ওলা খানো মানুষেরা কি আর ঘুরে বিয়া করা লাগে নিজের আপন পইতে মারাইলা দাবান বেটারে দিয়া হ্যাঁ খুব বালা করতো তো তুই গোটাই বারই আইছে যদি তারা শুনতো আমি জান বাঁচাই লুকাই আইছি ওই ওই যদি তারা শুনতো তুই ঘটনা শুনিলেই তো তোরেও তো মারি দিল তাইলে ওখান শুন আব্বা কিতা কই তুই যে বাসা থাকি তার বারই আইছে কেউ তো দেখছে না আব্বা কেউ দেখছে না লুকাই আইছি আচ্ছা তো খুব ভালো বুঝুন কই আইছে তখন বিষয়টা তো খুব জটিল পশু টমি আর এইখান থেকে এখন আনি লাগবে আগুন দিলে না তুই আমার লোক আয় আয় যাই আর ওয়ালাইকুম আসসালাম রজবালি ই বেটাই মি ইয়ে বেটি তুই আমার বুড়ির বাসা ফলাই যাইছ তুই ই কিতাবে কিতা লাগিবি ও ভাই আমার তোমার দাবান না এগুলো আস্তে একটা জানবার ও মানুষ কিতা করছে রে পুত্তরে আমার ফুড়ি দে তাই জানবা হয়ে যাইছো কেন আল্লাহর বড় লাখ শুক্রিয়া ভাই জি ওই এ বেটি কিতাবে ঘটনা কিতা আমার একটু বুঝাইয়া কোন না কইলে বুঝতাম না তো আমি কোনটা বুঝিয়া কইতে পারতাম না আমি আব্বারও কইছি আব্বারে কও কিতারে রজবালি কিতা বিষয় ও ভাই আমি তোমার বিষয়টা কইলা কইরাম ওই যে তোমার বড় ফুড়ি তো বেমারে মরছে না এগুলো মারা হয়েছে ভাই কিতা কইলি আমার ফুরিরে মারা হইছে কে মারতো আমার ফুরিরে আমার ফুরিরে মারতোটা কে কসাই আর কে মারতা দুলাবাই আর সুমি আপাই মারছুন এই কিতা মার কিতা উল্টা পাল্টা মার তোরে আমার ফুরির গরো খামো দিছিনি তুই ইয়া বাইল লাগাইতে করি মাইল লাগাইতে করি ফেস একটা লাগাইতে করি খামো দিছি তুই খামলা ফুরি লেখা থাকতে তুই ইয়া ফেস লাগাস কেন আন্তাজি আর মাইল লাগাইয়া পর মাটার হই গেছে একটা ভাই আমার কাছে বিষয়টা ওই জায়গায় কিতা বুঝছো আমি তোমার কইতাম ও ভাই ঘটনা সর্বনাশ কিতা মাতস রে রজবালি ও ভাই আমি দেখান কইরা ওখানে আমার ভিডিও তো জান পাতা যে আইছো ওখানে লাভ দি আল্লাহ বড় আমি কুলাঙ্গার ফুরি সম্পত্তিছি আর আরো একটা খাইতর গেছে ইয়ে গুনাই ফুরি দুকু বিয়া দিছি আচ্ছা তোমরা যে কথা কইরাই আমি কেন বিশ্বাস করতাম কেমনে হোক চাই
জিও চাচা আমি নিজের খানে শুনে আইছি তারে একজনে আরেকজনে দুষাদুষি কররা ও বাবাই তুমি যদি বিশ্বাস করো নাই না আমার কিচ্ছু করার নাই আমার ফুড়িয়ে ফুন্নিয়ে আমার আইয়া কইছে ও আমি কইলাম যে বিষয়টা গিয়ে আমার ছোট মিয়া ওইটা জানাই ও আমি আইছি রে ভাই তোমার জানানি না রে ভাই কেন অবিশ্বাস করার কোনটা কিচ্ছু না ঘটলে তোর ওঠে বিনা বাতাসে গাছের পাতা লড়ে নি রে ভাই হালকানে বাতাসটা কিলে একটা সন্দেহ আমার আরো আগে বাঁচছিল আমার ফুরি যেদিন মারা যায় ওদিন আমার ফুরির লাশ দেখতে আমার একটা সন্দেহ বাঁচছিল যে আমার ফুরি বাংলা আফতা আইলো আমার বাথরুমে আইয়াও যে মরি গেল বিষয় আমি চাইছিলাম ওর সময় আমার ফুরিটারে পোস্টমর্টেম করাই আমার দামান দে আমার ফুরি হুড়ুকে আর আমার বউয়ে ওর বাদি না আর না হৌ সময় কিন্তু বিষয়টা তোর আজ করে তোর কথা যদি হাস হইয়া থাকে তোর কথা যদি তোর ফুরির কথা যদি সত্য হইয়া থাকে যে আমার দামান ফুরির আমি সাথ দিতাম না টান টানে আমি 14 শিকড় বিক্রি হানা হারাই যাবে আমার দাম শান্তি বুঝছো ঠিক আছে ও বেটি এক কাম করে দেখো তুই যখন রাইত কাল যাইবা খাম তুই যাকে তোর শাশির খান্দাম যে খান লাগাইলা তোর শাশিরে ইটা যেটা ঘটনা ইয়া কইছ চাচারে এটা তোর শাশিরে কইস না শোনাও রজবালি তুই একটু আমার লগে আবার ফুরি সুমির বাড়ি যাই অসুবিধা না চলো তুই কইছ না শাশিরে শাশাকে সঙ্গী আটার লাগে আচ্ছা আমার ভাল লাগে না তালা আছে তালা মাই শাশার লগে চাবি আছে এটা মাতি দিলে উত্তর আমি না পছন্দ করি ও লাগছে তা আয় আমার ফুরি বাড়ি আয় পুড়িয়ে মাত্র না পাগলাম করে থানাত জিগাম থানাত আমার জি রে থানাত কে কিটা হবে তোমার 14 শুকর ভিতরে নিয়ে তুমি হারাইতাম কোন সেলো পায় হারাইতাম তুমি কোন পায় আরে গোরদা মন কইতাম কোনটা পায় ওলা বাড়াবাড়ি হই যা কিন্তু বাড়াবাড়ি তুমি বেশি করলাই এখন আর কিছু না বললাম তুমি আসলে কিটা কুবা সাইদো এই ঘর কিটা 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 অতিরিক্ত যা কিন্তু তুই আমার ফোন আকাই করে আমি জেলো চাই কইছি বিয়া দোলা মতেই না চিন্তা তুই সম্মান যোগ্য রইছিস রইছিস তুই আমার সম্মান দেওয়া লাগতো না তুই মানুষের সামনে আমার বিজয় ধরে আছিস তোর আমি আর সম্মান কিটা করতাম তোর করতে আমার ফোন স্যার সাইজো সাইজো আগে করে নিলে না আরো ভালো হইছে আমার আর ভালো হইছে ও ভালো হইছে খুব ভালো হইছে আমার হচ্ছে গোটাই কিছু মিশে হইছে এগুলো দেখো আমার দেখার কোনো দরকার নাই তাই জন্য ঘর থেকে বাড়ি গেছে আমি খুব খুশি হইছি আমার নানি মামলা করতে আর ফটো সুযোগ হইছে এই কালি মামলা ওরা মারলি না এখানে যেতে যেতে মাথা দিছি তাই গুনিয়া তা খেতে ওই দিন গিয়া পড়ে থেকে তুই ও তো কইলা আমার ফোন ক্লিয়ার হইছে তাই কি আমার ধর সাক্ষী দিব তোমার নামে আমি ইজিলি মামলা করতে পারবো তুই কাল কিটা সাক্ষী দিব যেটা আমি হারিয়ে নাম মারছিনি তাইলা রে কিটা হইব গিয়া প্ল্যান প্রোগ্রাম কে করছিস তুমি জড়িত না একা হচ্ছে না তাই তুমি আমারে ডর দেখাই গিয়া তুমি গিয়া কইবা আমিও জড়িত ঠিক আছে কোনো সমস্যা নাই আমার হাই 2-3 বছর জেল দিব বাট তোমার কি দিব কনফার্ম ফাঁসি কিটা হবে আমার কনফার্ম ফাঁসি অবশ্যই ও সব তুমি বের রায় দেখি স্বপ্ন দেখান কিটা ও স্বপ্ন তুমি তোমারে আমি সেটা মেনশন আমি আমার নিজের স্বার্থ লাগি সপ্তাহ করতে পারি তুমি বারবারই করবা খুব অসুবিধা সাইড তুই যদি বাড়াবাড়ি করছ না কিটা হবে তুই যদি বাড়াবাড়ি করস কিটা হবে তোর বোন দেখে না বালিশ সফমারে মারছি ঠিক তোরে ওলা গলা সুদা বাচ্চা আমার বেমারি ফুরি শ্বাস ফালাই তোমার না হোক ফুরি খাই তুই বালিশ সাফা দিয়া মারছো কত বড় হারামি তুই কত বড় হারামি কাম করছো আব্বা তাই আমার বউকে মারছেন তোমার জন্য মনে আমারে মারার চেষ্টা করে আব্বা তুমি তো নিজের চোখে দেখছো তোমারে মারার চেষ্টা করবা না তুই কত বড় ডাইনি তুই বইনোর বড় হতি নইতে পারি বনির যাবাই গেছে বিয়া বইতে পারি বইনে তুই মারা পড়াইছ বইনে তুই মারাইছ আমি তোমরা দুটোবাই কোনো সাথে পাই তোমরা দিয়ে বলে আমি পুলিশ বলো আপনি যেটা করো আমি তো শিখা আপনার ফুলি উঠতে আমার জাদু করছে জাদু করছে উঠতে পারি ওসি সাথে কইছিলাম আমি দেশে আইছুনি ওসি সাথে আব্বা আমি তোমার ফুলি বিশ্বাস করো পাবি দেখি দিয়ে কোন জেল দেখাই আব্বা ধোগা জেল নিয়ে গেছেন তাই তো গেছেন ওদেরকে আপনার এই ফুলি মুখা একটু সব আব্বা মায়া বলে কোন ফুলি মুখা আমার কোনো ফুলি নাই তো আমার এক ফুলি আছে তোমার ফুলি আল্লাহ তুমি দেখতে দিছো আর আমার কোনো ফুলি নাই ফোন দে তোমার ফোন দে আব্বা একটু মারতে দে আমার একটু মারতে দে কিটা একটা তো কিটা দিতাম তোরে বিশ্বাস তোরে আমি কি বলবো আব্বা তোরে আমি আমার মারা আপনার ফুলির মারুক আপনার ফুলির কথা আমি তা বলছি আব্বা আপনার ফুলির কথা বলছি তোমার এই মনে আসসালামু আলাইকুম ওসি সাহেব ওই যে আমি ছোট মিয়া লগে আইছিলাম জিও
ঘটনা সত্য স্যার দিও দিও আসামি আমরা সামনে আছে আসামি আমরা দুদিন আগে যাইতে না আসাম যাইব কিয়া আচ্ছা না না তো বুঝিতাম যে জায়গাতে আব্বা আপনি আসবেন কারণ দিতাম বই আমি আছি আমি মনে করছি একলা আইছি আমি একলা আইছি না তুই মনে করছো আর তুই যাইতে কি যাইতে পারবি 100 মানুষ লই আমি আইছি 12 দেখানোর জন্য তোমাই খাইয়া কোন তো রাবের মুখ আমার মনে হয় না আসি না আব্বা ভাই হাসা ও মাই গড ও দিবাই তো মাকে ফুয়া কিনা কিনা ওইটা বলবো তোরা না ভাই তোরা না ওয়াস ওয়াস